আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন উইথ আজাদ পাওয়ার। আজকের লেসনে আমি আপনাদের শেখাবো কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ সেন্টেন্স বা বাক্য তৈরি করবেন। অর্থাৎ আজকের লেসনটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। যদি আপনি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখেন এবং আজকের এই লেসনটি যদি আপনি রেগুলারলি প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই আপনি হয়ে উঠবেন স্পোকেন ইংলিশে একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার। তবে আর দেরি নয়, লেটস গেট স্টার্টেড। আমরা বিভিন্ন বাংলা বাক্য তৈরি করি। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ কিভাবে করতে হয় সেটাই জানব। যে সমস্ত বাংলা বাক্যের শেষে হয় অথবা যায় এই কথাটি যুক্ত থাকবে, আমরা অনেক বাক্য বলি, সেই সমস্ত বাক্যগুলিকেই আমরা খেয়াল করব যে সমস্ত বাক্যে শেষে হয় অথবা যায় এই কথাটি যুক্ত থাকবে। যদি যুক্ত থাকে তাহলে সেই বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হিসাবে ধরে নেব। তাহলে যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করব, তাহলে কোন স্ট্রাকচারটি আমাদের ফলো করতে হবে ইংলিশ সেন্টেন্স মেক করতে হলে? আমাদের শুধুমাত্র এই একটি মাত্র স্ট্রাকচার, এই স্ট্রাকচারটি যদি আমরা ভালো করে প্র্যাকটিস করি এবং দেখি, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের স্ট্রাকচারটি হলো প্রথমে সাবজেক্ট, তারপরে এম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটি, তারপরে ভার্বের থার্ড পার্টস ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে প্রিপোজিশন হিসাবে ইন, অ্যাট, অন অথবা ফ্রম এর মধ্যে যে কোনো একটি বসবে, তারপরে এক্সটেনশন। অর্থাৎ আমাদের যে সাবজেক্ট হিসেবে যেটা ব্যবহার করব, সাবজেক্ট সেটাই হবে প্যাসিভে কি অথবা কাকে। তাহলে আমরা সেই সময় বাংলা বাক্যে দেখব যে কি হয় অথবা কি যায় অথবা কাকে হয়। এই যে প্রশ্ন যদি করি কি বা কাকে হয় অথবা যায়, তাহলে আমরা সাবজেক্ট পেয়ে যাব। তাহলে সাবজেক্ট, তারপরে অ্যামিজার, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে প্রিপোজিশন এবং এক্সটেনশন। তাহলে কয়েকটি উদাহরণ দিলে আমাদের বিষয়টি আরো ক্লিয়ার হবে। এখানে বাংলা শেখানো হয়, রোগীটিকে হাসপাতালে নেওয়া হয়, মোবাইল ফোন ভারতে তৈরি হয়, খবরটি আকাশবাণীতে প্রচারিত হয়। এখানে চারটে বাংলা বাক্যের কোনো কর্তা নেই, অর্থাৎ বাংলা কে শেখায় উল্লেখ নেই, হাসপাতালে মেয়েটিকে কে নিয়ে যায় সেটিরও উল্লেখ নেই অর্থাৎ সাবজেক্ট নেই, মোবাইল ফোন কে তৈরি করে তার কোনো উল্লেখ নেই, আকাশবাণীতে খবরটি কে প্রচার করে উল্লেখ নেই, অর্থাৎ চারটি বাক্যে কোনো সাবজেক্ট উল্লেখ নাই। যখন সাবজেক্টকে পাওয়া যায় না বাক্যে, কে করছে কাজটি অথবা কার দ্বারা করছে, তখন সেটা আমরা প্যাসিভ হিসেবে ধরি। তাহলে এই চারটে প্যাসিভ সবই প্রেজেন্ট টেন্সের, তাই এইগুলি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ এবং এই বাক্যগুলিতে শেষে হয় 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 হয়। তাহলে আমাদের এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। তাহলে এখানে কি শেখানো হয়? এখানে বাংলা শেখানো হয়। তাহলে বাংলা হলো সাবজেক্ট, বেঙ্গলি ইজ শেখানো, ইংরেজি টিচ, তার থার্ড ফর্মে থট, এখানে হেয়ার। বেঙ্গলি ইজ থট হেয়ার, এখানে বাংলা শেখানো হয়। রোগীটিকে হাসপাতালে নেওয়া হয়, কাকে নেওয়া হয়? রোগীটিকে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা রোগীটিকে পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের সাবজেক্ট হলো রোগীটিকে, দ্য পেশেন্ট। এম ইজ আর এর মধ্যে ইজ বসবে যেহেতু দ্য পেশেন্ট, সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন ইজ। ভার্ব নেওয়া হয়, নেওয়া ইংরেজি টেক থেকে টেকেন। প্রিপোজিশন হিসাবে টু, যদিও এখানে টু লেখা হয়নি। তাহলে টেকেন টু কোথায় নেওয়া হয়? হাসপাতালে, হসপিটাল। দ্য পেশেন্ট ইজ টেকেন টু হসপিটাল। মোবাইল ফোন ভারতে তৈরি হয়, তাহলে কি তৈরি হয়? মোবাইল ফোন। সাবজেক্ট হিসেবে মোবাইল ফোন, মোবাইল ফোনস
যেহেতু মোবাইল তো আর একটা তৈরি হয় না, অনেকগুলো তৈরি হয়, সেজন্য মোবাইল ফোনস, এবং এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। এম ইজ আর, এর মধ্যে আর বসবে, তৈরি হওয়া ইংরেজি মেক, মেক তার থার্ড ফর্মে মেড। মোবাইল ফোনস আর মেড কোথায়? ভারতে, ইন ইন্ডিয়া। খবরটি আকাশবাণীতে প্রচারিত হয়। কি প্রচারিত হয়? খবরটি। সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে খবরটি, দ্য নিউজ। অ্যামিজার, এর মধ্যে ইজ বসবে, যেহেতু নিউজকে থার্ড পারসন সিঙ্গুলার ধরা হয়, যে এবং এটা আনকাউন্টেবল নাউন। প্রচারিত হওয়া ইংরেজি ব্রডকাস্ট, তাহলে ব্রডকাস্ট থার্ড ফর্মে ব্রডকাস্ট। দ্য নিউজ ইজ ব্রডকাস্ট কোথায়? আকাশবাণীতে, অন আকাশবাণী। তাহলে আমরা হয় দিয়ে 4টে সেন্টেন্স দেখলাম। এবার আমরা যাই, এই যাই কথাটা দিয়ে কয়েকটা সেন্টেন্স আলোচনা করি। যেমন আমরা বলি গুজরাটে সিংহ দেখা যায় বা পাওয়া যায়, এটা যাই কথাটা আছে, দ্য লায়ন্স আর ফাউন্ড ইন গুজরাট, অথবা দ্য লায়ন্স আর সিন ইন গুজরাট। তাহলে আমরা যে সমস্ত বাক্যের শেষে হয় অথবা যাই থাকবে সেই সমস্ত সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হিসেবে ধরে নেব, এবং এই স্ট্রাকচারটির মাধ্যমে এই সমস্ত শত শত ইংলিশ সেন্টেন্সগুলো মেক করব। আশা করি লেসনটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ইউ মাস্ট শেয়ার ইট অন ফেসবুক, কারণ ফেসবুকে আপনার অনেক বন্ধু বান্ধব আছে, তারা আপনার এই শেয়ারের মাধ্যমে অনেকে এই পোস্টটি থেকে ভিডিও দেখলে তারা বেনিফিটেড হবে। এবং আপনি যদি ইফ ইউ প্র্যাকটিস রেগুলারলি দেন ইউ ক্যান মাস্টার অ্যাবাউট দ্য ইউজ অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর প্যাসিভ। তাহলে আপনাদের সঙ্গে দেখাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সি ইউ অন নেক্সট ভিডিও। আনটিল দেন, বাই বাই।